95% মুসলমানের দেশে দাড়ি ধরে টানাটানি করবে, এটা কোনো মুসলমানরা সহ্য করতে পারে না। আমরা এই দৃশ্যগুলো অনেক আগেও দেখেছি, এখন নতুন করে আবারও একদল কুলাঙ্গার, একজন মানুষ মুখে দাঁড়িয়ে রাখছে, দাড়ি ধরে টানবে কেন? দাড়ি ধরে টানা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা। আর আমরা মুসলমানরা নবীজিকে কলিজাতে আমরা ভালোবাসি। মানিকগঞ্জে যে ঘটনা ঘটেছে, আমাদের লজ্জিত হচ্ছে এই জন্য যে একজন মুসলমানের দেশে দাড়ি ধরে টেনে হেনস্থা করা হচ্ছে। দেখেন, যে দাড়ি ধরে টান দিচ্ছে সে ছিল এলাকার একজন চোর, একজন বাটপার, একজন দুর্নীতিবাজ। আর যারা দাড়ি ধরে টানতেছে উনি একজন ভালো মানুষ, নামাজি মানুষ, উনি কোনো মাদ্রাসাও পড়েনি, আল্লাহ রসুলকে ভালোবেসে দাঁড়িয়ে রেখেছে, সে অনলাইনে কিছু কাজ করে, অথচ তার দাড়ি ধরে টানতেছে। একজন মুসলমান নবীজিকে তার জীবনের চাইতে ভালোবাসে। রাসূলুল্লাহ হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুকাম্মাল ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার পিতামাতার চাইতে বিশ্ব নবীকে যতক্ষণ না ভালোবাসবে। নবীজিকে সব কিছুর চাইতে ভালোবাসবে একজন মুমিন, প্রকৃত মুমিন। তো রাসূলকে ভালোবাসে দাঁড়িয়ে রাখছে। এখন এই দাড়ি ধরে টানাটানি অথবা দাড়ি রাখার জন্য চাকরি হয় না, এটা বাংলাদেশে দীর্ঘদিন ধরে আমরা দেখে আসতেছি। এর আগেও আমরা গত স্বৈরাচার আমলও দেখেছি যে কোনো ছাত্র মুখে দাঁড়িয়ে আছে ইউনিভার্সিটিতে, তাকে বিভিন্ন ট্যাগ দেওয়া হতো, অথবা ইন্টারভিউতে গিয়েছে মুখে দাঁড়িয়ে আছে, চাকরি হয় নাই। বারবার একটা মুসলমানের দেশে এটা হবে, এটা 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 কীভাবে আমরা মুসলমান পরিচয়? আজ যেখানে কানাডার মতো দেশ, আমেরিকার মতো দেশে দাড়ি রেখে চাকরি করতে পারে, আর আমাদের দেশে বারবার দাড়িওয়ালাদের টার্গেট করা হয় কেন ভাই? কেন? কি অপরাধ করেছে? দাড়িওয়ালা কি, দাড়ি যিনি রেখেছে ওনাকে তো আরও ধন্যবাদ। একজন যুবক মানুষ দাড়ি রেখে এই আধুনিক যুগে যখন মানুষ যারা দাঁড়িয়ে তাদেরকে মানুষ ওনাকে মানে নেগলেক্ট করে দাড়ি রাখার জন্য, এরপরও সমস্ত বাধা বিপত্তি দূর করে রাসূলুল্লাহকে ভালোবেসে যারা দাঁড়িয়ে রেখেছে তাদেরকে আমরা এইভাবে লাঞ্ছিত করছি। এটা মুসলমানের দেশ। আমরা আজান শুনে ঘুমাতে যাই, আজান শুনে তার ঘুম ভেঙে যায়। আমাদের জন্মের শুরুতে আজান দেওয়া হয়েছে। এই কুলাঙ্গারদের যদি প্রকৃতপক্ষে বিচার হতো, এদেরকে যদি প্রকাশ্যে জনসম্মুখে যদি বিচার করা হতো, আমার তো মনে হয় এরকম তারা সাহস কোনো দিন তারা পেত না। আমরা কঠিন ঘৃণা ভরে আমরা প্রতিবাদ করছি। এই জাতীয় কুলাঙ্গারদের কঠিনভাবে বিচার করা উচিত বাংলাদেশে, কঠিনভাবে। আজকে এদেশে অন্য ধর্মের মানুষগুলো তার সব কিছু দেখেন, হিন্দু বলেন, খ্রিস্টান, তাদের মাঝেও ইহুদিদের মতো অনেকে দাঁড়িয়ে রাখে, মাথা টুপিও পরে, ওদের কিন্তু কেউ কিছু বলে না। আর আমরা মুসলমানের দেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এমন একটা দেশে বারবার দাড়ি, হিজাব, টুপি এগুলো আঘাত আসবে। অনেক সময় মেয়েরা হিজাব পরে ভার্সিটি যাওয়ার কারণে বলা হচ্ছে না তোমাদের মুখ খুলে ফেলতে হবে। একজন মেয়ে বলছে না আমি খুলবো না, জোর করে খোলা হয়েছে। একটা ছেলে দাড়ি রেখেছে, তাকে সামাজিকভাবে আমরা হেউ করি অনেক সময়, এই যে তোমার দাড়িটা ছাগলের মতো দাড়ি, এই বয়সে কেউ দাড়ি রাখে? এটা কি দাড়ি রাখার বয়স? আবার কোনো মেয়ে যদি বোরকা পরে তাকে আমরা ছোট করি। অনেক মেয়েরা, বান্ধবীরা বলে তোমার এই বয়সে কি বোরকা পরে? তো এত কিছু বাধা বিপত্তির পরে যেই ছেলেটা দাড়ি রাখে, বুঝতে হবে সে আল্লাহর একজন খাঁটি বান্দা। কারণ এই যুগে দাড়ি রাখা খুব কঠিন। যখন তার আশপাশে বন্ধুরা দাড়ি নিয়ে তাকে মানে ছোট করছে, তাকে ইনসাল্ট করছে, ঠিক এই মুহূর্তে সে কী করতেছে? রাসূলের ভালো। কারণ আমি দাড়ি কেটে ফেলা মানে কি? রাসূলের গলায় ছুরি মারা। এটা এমন একটি গুনাহ, 24 ঘন্টা আপনার আমলনামা গুনাহ উঠতে থাকে। আপনি জিনা করেছেন 3 মিনিট ধরে, 3 মিনিটই গুনাহ লেখা উঠবে। কিন্তু দাড়ি কেটে আছেন, ঘুমের মধ্যে গুনাহ হয়। দাড়ি কাটা এমন একটা গুনাহ যে ঘুমের ভিতরেও আপনি গুনাহ, আপনি দাড়ি কেটে ফেলে যতক্ষণ এক মুষ্টি না হবে।